আমরা জানেন যে হনুমান যখন একজনে ডাক দেয় তখন সব হনুমান একসাথে পিছন থেকে ডাক দেয়। অনেক সময় বাংলাদেশে 8 প্রকারের হনুমান বা বানর আছে। আমি কাউকে হনুমান বা বানরের সাথে তুলনা করছি না। তো সেদিন দেখলাম যে বিএনপির এই হাক ডাককে হনুমানের ডাকের সাথে একজন তুলনা করেছে ফেসবুকে। আমি তুলনা করছি না। এখন ঢাকা কলকাতা ট্রেন চলে বেশ কয়েক বছর ধরে, ঢাকা খুলনা ট্রেন চলে এবং ঢাকা শিলিগুড়ি ট্রেন চালু হয়েছে, উত্তরবঙ্গ শিলিগুড়ি ট্রেন চালু হয়েছে এবং বাস যোগাযোগ বিভিন্ন শহরের মধ্যে চালু হয়েছে। ঢাকা কলকাতা, ঢাকা আগরতলা, চট্টগ্রাম আগরতলা শুরু হতে যাচ্ছে এবং ভারতের পণ্য আমাদের নৌপথ ব্যবহার করে পূর্ব ভারতে সেগুলো যাচ্ছে। এতে করে দুই দেশেই উপকৃত হয়েছে। ভারতবর্ষ আমাদের চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দর ব্যবহার করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এবং সেই জন্য ভারতের সহায়তায় আমাদের রাস্তাঘাট উন্নয়ন, ট্রেন লাইন উন্নয়নের কাজ প্রায় সমাপ্তির পথে। এটি দুই দেশেরই উপকারে আসবে। আমরা যেমন ট্যারিফ পাবো, একই সাথে তাদেরও বহু পথ ঘুরে আর পুরো ভারতে যেতে হবে না, বা কলকাতা বন্দরে আনলোড করে সেটিকে যেতে হলে যেই পথ খরচ সেটি অনেক কমে যাবে। একই সাথে আমাদের বন্দরগুলো, আমাদের দেশ উপকৃত হবে। এবং আমি ইউরোপে যখন পড়াশোনা করতে যাই তখন এক দেশ থেকে আরেক দেশে যেতে ভিসা লাগতো এবং ভিসার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। ভিসা নিয়ে আবার সেখানকার সীমান্তে গেলে গাড়িতে উঠে চেক করতো, অনেক সময় নিচে নেমে তারা আমাদেরকে চেক করতো, তো আমাদের নিচে নামতে হতো। আর এখন আপনি ইউরোপে কোনো সীমান্ত নেই, সীমান্ত চৌকিগুলো এখন মিউজিয়াম সেখানে। এবং আপনি যদি ট্রেনে আসেন, ট্রেনে আপনি যদি ট্রেনের মধ্যে কোনো কারণে তন্দ্রাচ্ছন্ন হন, তাহলে হয়তো আপনি বেলজিয়াম যাচ্ছিলেন, দেখা গেল যে আপনি জার্মানি চলে যাচ্ছেন, কারণ কোনো চেক নাই, কিচ্ছু নাই। এরকম অনেকের ক্ষেত্রে ঘটেছে, আমাদের বন্ধুবান্ধবের ক্ষেত্রেও ঘটেছে। এবং কখন যে আপনি গাড়ি চালিয়ে যখন এক দেশ থেকে আরেক দেশে যান, কখন যে আরেক দেশে ঢুকে গেছেন সেটি বোঝা যায় না। বোঝা যায় তখন যখন মোবাইলে একটা SMS আসে যে আপনি এখন অমুক টেলিকমের অধীনে এসছেন, তখন সেটা যদি কেউ নোটিস করে তাহলে বোঝা যায়। আদারওয়াইজ বোঝার কোনো উপায় নেই। সেখানে কি দেশগুলোর সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে? সেখানে কি বেলজিয়াম জার্মানির অধীনে হয়ে গেছে, না নেদারল্যান্ড বেলজিয়ামের অধীনে হয়ে গেছে? সেখানে তো কারো সার্বভৌমত্ব নষ্ট হয় নাই। আমাদের দেশে আমরা এই যে কানেক্টিভিটি বাড়ানোর জন্য যেই সমঝোতা স্মারকগুলো করেছি, এরপর বিএনপি যেভাবে রব তুলেছে, যে আমরা জানেন যে হনুমান যখন একজনে ডাক দেয় তখন সব হনুমান একসাথে পিছন থেকে ডাক দেয়। অনেক সময় বাংলাদেশে 8 প্রকারের হনুমান বা বানর আছে। আমি কাউকে হনুমান বা বানরের সাথে তুলনা করছি না, কিন্তু দুষ্ট লোকেদের মুখ তো বন্ধ করা যায় না। আর আমাদের দেশের ছেলেমেয়েরা যেভাবে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে লিখে, সেগুলো তো বন্ধ করা যায় না। এখন অবাধ মত প্রকাশের যুগ। তো সেদিন দেখলাম যে বিএনপির এই হাক ডাককে হনুমানের ডাকের সাথে একজন তুলনা করেছে ফেসবুকে। আমি তুলনা করছি না, এটি ফেসবুকে যেটি লিখেছে ছেলেরা সেটাই আমি বলছি। আসলে যাদের নেত্রী সাবমেরিন ক্যাবেলের সাথে যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে বলেছিল, তারা আসলে কানেক্টিভিটির মূল্য বুঝতে পারে না।